ভাবুন তো, এমন একটা মেশিন যেটা একাই কয়েক ঘন্টার মধ্যে পুরো একটা গ্রামের সমান মাটি সরিয়ে ফেলতে পারে, অথবা এমন একটা ট্রাক যার ভেতরে লুকিয়ে আছে এমন শক্তি যা চাইলে একটা শহরই মুছে দিতে পারে। শুনতে কি সায়েন্স ফিকশন লাগছে? কিন্তু না, এগুলো সবই বাস্তব। আজকের ভিডিওতে আপনি দেখবেন পৃথিবীর সবচেয়ে বিশাল, সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে ভয়ঙ্কর 6টি মেশিন, যেগুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের মেশিনটা আপনাকে সত্যিই অবাক করে দেবে। নাম্বার 1, ব্যাগার 293। জার্মানির এই দানব মেশিনটির উচ্চতা প্রায় 96 মিটার, মানে 30 তলা বিল্ডিংয়ের থেকেও উঁচু। এর ওজন প্রায় 14,200 টন। 1995 সালে ট্যাক্রাফ কোম্পানি এটি তৈরি করে কয়লা খননের জন্য। এর বিশাল চাকায় থাকে 18টি বালতি, প্রতিবার ঘুরলেই টন টন মাটি উঠে আসে। এই মেশিন দিনে প্রায় 2,40,000 টন মাটি খনন করতে পারে। ভাবুন তো, একটা পুরো গ্রামের মানুষ একদিনে যতটা মাটি তুলতে পারবে না, এটা কয়েক ঘন্টাতেই করে ফেলে। তবে এর গতি খুব ধীর, ঘন্টায় মাত্র 0.6 কিলোমিটার, মানে একটা ছোট বাচ্চাও এর চেয়ে দ্রুত হাঁটতে পারে। তবুও এখনও এটি পৃথিবীর সবচেয়ে বড় মেশিনগুলোর মধ্যে 1 নম্বরে। নাম্বার 2, ক্রলার ট্রান্সপোর্টার। এই বিশাল যন্ত্রটি তৈরি করেছে নাসা। আপনি হয়তো ভাবছেন, রকেটগুলো লঞ্চ প্যাডে যায় কিভাবে? এই ক্রলার ট্রান্সপোর্টারই সেই বিশাল রকেটগুলোকে বহন করে নিয়ে যায়। 1965 সালে এটি তৈরি করা হয় স্যাটার্ন 5 রকেট পরিবহনের জন্য। এর ওজন প্রায় 2700 টন, দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 35 মিটার। চাকার বদলে এতে আছে বিশাল ট্র্যাক, একদম ট্যাঙ্কের মতো, কিন্তু অনেক বড়। এটি কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চ প্যাড পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে। তবে গতি ঘন্টায় মাত্র 1 কিলোমিটার। কিন্তু মজার ব্যাপার হলো, আজ পর্যন্ত এটি কখনো কোনো রকেট বহনে ব্যর্থ হয়নি। তাই একে বলা হয় পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য দানব। নাম্বার 3, সোয়ুজ 2.1A রকেট। রাশিয়ার সোয়ুজ রকেট সিরিজ পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য স্পেস লঞ্চ সিস্টেমগুলোর একটি। এই মডেলটি প্রথম চালু হয় 2004 সালে। এর উচ্চতা 46 মিটার, ওজন প্রায় 305 টন। এটি প্রতি সেকেন্ডে প্রায় 8 কিলোমিটার গতিতে মহাকাশে উঠে যায়। এই রকেটের মাধ্যমে হাজার হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয়, এর সফলতার হার 97%-এরও বেশি। এখনও এই রকেট ব্যবহার করা হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নভোচারী পাঠাতে। নাম্বার 4, MGKT-79221। এটা কোনো সাধারণ ট্রাক না, এটা চলন্ত দানব। রাশিয়ার তৈরি এই বিশাল যান বহন করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র। 1997 সালে তৈরি এই ট্রাকটির ওজন 100 টনেরও বেশি। এতে আছে 16টি বিশাল চাকা, আর প্রতিটি চাকা আলাদা করে নিয়ন্ত্রণ করা যায়। এটি যে কোনো কঠিন রাস্তা দিয়েই চলতে পারে। এই ট্রাকের ভেতরের মিসাইল একবার ছোড়া হলে পুরো একটা শহর ধ্বংস করতে পারে। তবে রাশিয়া বলে এটি শুধুমাত্র আত্মরক্ষার জন্য, তাই একে বলা হয় চলন্ত পারমাণবিক শক্তি। নাম্বার 5, T-35 ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটি তৈরি করা হয় 1932 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এটাকে বলা হতো চলন্ত দুর্গ, কারণ এতে ছিল 5টি আলাদা টারেট, যেখান থেকে একসাথে গুলি ছোড়া যেত। প্রতিটি টারেটে বন্দুক ও মেশিন গান ছিল। এর ওজন প্রায় 50 টন এবং এতে একসাথে 11 জন সৈন্য কাজ করত। তবে সমস্যা ছিল, এটি খুব ধীর গতির, ঘন্টায় মাত্র 30 কিলোমিটার। ফলে যুদ্ধের সময় এটি সহজেই টার্গেটে পরিণত হতো। এ কারণে পরে এর উৎপাদন বন্ধ করা হয়। বিগ বার্থা। এবার আসি একদম ভিন্ন ধরনের মেশিনে। এটি পৃথিবীর সবচেয়ে বড় টানেল খননকারী মেশিনগুলোর একটি। এর ব্যাস প্রায় 17.5 মিটার, ওজন 7,000 টনেরও বেশি। 2013 সালে এটি সিয়াটেল শহরের নিচে টানেল খনন শুরু করে। এর সামনে থাকে বিশাল কাটার ব্লেড, যা মাটি কেটে পিছনে ফেলে দেয়। প্রতিদিন এটি প্রায় 20 মিটার পর্যন্ত টানেল খনন করতে পারে। তবে কাজের সময় একবার এটি বড় সমস্যায় পড়ে। একটা স্টিলের পিলারের সাথে ধাক্কা লেগে প্রায় 2 বছর আটকে ছিল। পরে সেটি ঠিক করা হয় এবং 2017 সালে কাজ সম্পন্ন হয়। এই ছিল পৃথিবীর সবচেয়ে বিশাল, ভয়ঙ্কর আর সবচেয়ে শক্তিশালী 6টি মেশিন। এগুলো শুধু ইঞ্জিনিয়ারিং না, মানুষের কল্পনার সীমা কতটা দূর যেতে পারে তারই প্রমাণ। আপনার কাছে কোন মেশিনটা সবচেয়ে দারুণ লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।